আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো কখন আসছিলেন হাটে? হাটে প্রায় শেষ সময়ে। কখন আসছিলেন আজকে হাটে? হাটে একটার দিকে আসলাম। একটার দিকে। এর নাম হচ্ছে জাওয়াজ জাওয়াজ কাউলাবার। হ্যাঁ। তো যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা পছন্দ করেন জি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে দেখবেন। যারা এর মতো ভিডিও তৈরি করছে তাদের পাশে থাকুন, উৎসাহ দিবেন তাদের। আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি পাড়াগ্রাম গরুর হাটে। আজকে আমরা দেখাবো যে এই হাটে গরুর দাম কেমন। আচ্ছা, কিছু ছোট ছোট সাইজের গরু দেখাবো, বড় বড় গরু দেখাবো, যে কোরবানিতে আসলে এরকম গরুর দাম কেমন হতে পারে সেটাই, মানে যার যেটা লাগে না। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা সুঠাম দেহের একটা গরু আছে, কালো গরু। এটা কি জাতের গরু? ক্রস। আচ্ছা, সিন্ধি ক্রস। আচ্ছা, এর দাম কেমন চাইতেছেন আজকে? 250 240। তাহলে কেউ দাম দাম দর করছে আজকে কেমন? 200 ভাঙতে বলে। ও 200 উপরের আশা। ও, মানে 200 উপরে দিয়ে দিবেন। এটা ওজন আনুমানিক কতটুকু হবে? মাথা গোলটা 7 কিলো। 7 মণ মাথা কলিজা সহ। যে মানে যার যেমন লাগে, কোরবানির জন্য চাইলে কোরবানির জন্য, আর যদি মাংসের জন্য নেয় সেটাও সম্ভব। আচ্ছা, এখানে খুবই সুন্দর সুন্দর কিছু দেশি ষাঁড় গরু আছে, কোরবানির উপযুক্ত। সুন্দর সুন্দর গরু সবগুলো। এই যে দেখেন, এই যে আরেকটা দেশাল গরু, তারপরে এই যে কালো, তারপরে হালকা বাদামি টাইপের খুবই সুন্দর গরু। এই যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এগুলো আপনার গরু না? দাম চাইলেন কত এটার? 130। এটা দাঁত হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে এটা এখন কত বলে আজকে? আচ্ছা আচ্ছা, ওজন কতটুকু হবে? 4 মণ। এই যে সুন্দর একটা গরু, দেশি ষাঁড় গরু। এখন হয়তো ওইভাবে কোরবানি গরু বিক্রি হইতেছে না, এখন হলো মূলত মাংসের জন্য গরু বা অনুষ্ঠানের গরু বিক্রি হইতেছে বেশি। হয়তো বা আর 2-3 সপ্তাহ পরে কোরবানি গরুটা বিক্রি হবে হাট থেকে। তো দেখেন, আপনার কেউ গরু আরো আছে নাকি? এডি কার এডি? ও আচ্ছা আচ্ছা, কত বলছেন? 95। আচ্ছা, তো দেয় নাই না? আপনারা কিসের জন্য নেবেন এটা? কোরবানির জন্য নাকি? ও আচ্ছা আচ্ছা, তো বাড়িতে কিছুদিন লালন পালন করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নিজে আপনি কোরবানি দিবেন। না এটা ভালো হয়। এখন 95 বছর দেন নাই না? 95 বলছেন? হ্যাঁ, পছন্দ দেয় নাই। উনি কত হলে দিবে লাস্ট? এখন উনি জানে ওনার মনে কোনটা আচ্ছা আচ্ছা, সেটা তারা বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, তো দিল না, 95 বললো। ব্যাটে চাপতে দেখাই গরুটা। এই যে সুন্দর একটা লাল গরু, কোরবানির জন্য নিতে চাইছিল কিন্তু হইলো না। দাম চাইছিলেন কত? 1,20,000। তো কত হলে দিবেন এটা? আচ্ছা, আমরা একটু দেখি আসলে হয় কিনা। গরুটা তো খুবই সুন্দর। এই যে কি ভাই, এই যে আরেকটা দেশি গরু খুবই সুন্দর, মোটামুটি ভালোই লাগতেছে দেখা। এই যে ওভারঅল চেহারা, গরুটা সৌন্দর্য ভালোই লাগলো। একদম পিওর দেশাল ষাঁড় গরু। আমরা একটু দেখাই সামনে থেকে। এই যে গরু। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এর দাম কেমন চাইলেন আজকে? কত চাইতেছেন? 1,12,000। দাম দর হয়েছে আজকে? 90। আচ্ছা আচ্ছা, তো 1-এর উপরে যেতে হবে নাকি? আচ্ছা, এর ওজন কতটুকু আছে এখন? 3.5 মণ। দাঁত হয়ে গেছে? আচ্ছা, তো মানে কোরবানির উপযুক্ত গরু। ঠিক আছে, যারা নিবেন দেখে শুনে নিতে পারবেন। এই হাটে অনেক সুন্দর সুন্দর কোরবানির উপযুক্ত গরু পাওয়া যায়। আর কি শনিবারই বসে না শুধু? আচ্ছা, 2,80,000। এর ওজন কতটুকু হবে আজকে? 9 মণ। আচ্ছা, তো এই কোরবানির জন্য নিয়ে আসছেন নাকি? কোরবানির জন্য তো নিবেন না নিলে? আচ্ছা আচ্ছা, দাঁত হয়েছে কয়টা? 2টা। দেখেন খুবই সুন্দর একটা গরু, দাম চাইলো 2,80,000, ওজন হইল 9 মণ না? তো এখন
দেখা যাক কত হইলে হয়। তো হাটটা শনিবার বসে, আর এখানে কিন্তু বিভিন্ন সাইজে বিভিন্ন দামে গরু পাবেন এই হাটে আসলে। তো আপনার ছোট ছোট গরু দাম জানতে চাইছেন, তো বড় গরু দেখাই, কারণ অনেকে বড় গরুও চায়। হ্যাঁ, তো আমরা তো এটার দাম কেমন ছিলেন লালটার? 205। ওজন কতটুকু হবে? 6 মণ। আচ্ছা, একটা এই কালোটা দেখি, কালোটা কেমন দাম? কালো কত চাইছিলেন? 210। 6.5 মণ নেবো না? এগুলো দাঁত হয়ে গেছে? দাঁত হয়ে গেছে? 2 দাঁত না? তার মানে কোরবানির উপযুক্ত হয়ে গেছে। এখন আপনারা চাইলে নিতে পারবেন। সুন্দর সুন্দর সব গরু। তো হাটে একটু ক্রেতা কম এখন ওইভাবে হাট জমা ওঠে নাই। মানে আমরা ধারণা করতেছি আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ থেকে একদম জমজমাট হয়ে যাবে। হ্যাঁ, তবে এই গরুগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন আপনারা? ফরিদপুর। আচ্ছা, এগুলো কি আপনারা মানে কিনে আনেন নাকি আপনার বাড়ির? কিনা না? আচ্ছা, যেটা ধরে আছেন এরালটা কেমন দাম? ও আচ্ছা আচ্ছা, এর ওজন কত? 6 মণের মতো হবে নাকি? আচ্ছা, ঠিক আছে। কাকার নাম কি? আচ্ছা, আপনি কি মানে এই পাশে সবসময় গরু উঠান না? আসলো লাল গরু, কালো গরু, বিভিন্ন সাইজে বিভিন্ন কালারের গরু আছে। তাদের মূলত বড় গরুই আসলে লালন পালন করে। ঠিক আছে, নিয়ে আসে হাটে বিক্রি করে। তো আপনার যেটা ভালো লাগে নিতে পারেন। যদি কাকা থেকে গরু নিতে চান তাহলে এই হাটে এসে করতে পারেন। খুবই সুন্দর সুন্দর কাকা গরু নিয়ে আসে। আর যেগুলো দাম বললে এগুলো চাওয়া দাম, কিছু তো কমানো যাবে নাকি? কিছু কমানো যাবে। আচ্ছা, কালোটা কেমন চাইলেন দাম? 1.55। ওজন? আচ্ছা আচ্ছা। লালটা? 45। খুবই সুন্দর সুন্দর গরু। তো এগুলোর প্রথমটা ওজন বললো 4.5 মণ। এরপরটা কত ওজন? একই না, হয়তো একটু কম বেশি হইতে পারে। সুন্দর পাকড়া গরু। এগুলোর দাম কেমন চাইতেছেন? জোড়া নাকি এক পিস? ও, 1.25 করে না? এগুলো দাঁত হয়ে গেছে? আর কোরবানির সময় কি দাঁত হবে নাকি কোরবানি হবে? আচ্ছা, তো দেখেন খুবই সুন্দর। 1.25 করে দিতেছেন না? আচ্ছা, তো দেখেন খুবই সুন্দর গরু। এগুলো তো সৌন্দর্যের জন্যই মানুষ নেয় কোরবানির সময়। তো পাকড়া গরু পেয়ে গেলাম, মোটামুটি ভালো লাগতেছে। কটা নিয়েছেন আজকে? এখন কি মানে এই 3টা আপনার না? আরেকটা বেচছেন? এইটা প্রথমটা দাম কেমন চাইতেছেন? এই যে লালটা 170। দাম কত এলে দিবেন এখন? বলে আপনার পোষায় না নাকি? 60 এলে দিবেন না বরাবর নাকি? ওজন কত আছে আনুমানিক? 5.5 মণ। আছে। এরপরটা এই যে এটা একটু গাঢ়। এটা কি গরু, কি জাতের? শাহিওয়াল। এগুলো আপনার বাড়ির বাচ্চা নাকি? কেনা না? আচ্ছা, এগুলো এটা ওজন আনুমানিক কতটুক? 5.5 মণ ধরা যায় নাকি? এরপরে এটা তো আরো সুন্দর। এটা কেমন? এর দাম কেমন চাইতেছেন এখন? 170। আচ্ছা, 55 বলে 170। মানে কাকা খুব বেশি দাম চায় নাই, একদম মানে সামান্য কিছু দাম মানে কম হলে দিয়ে দিবে। হ্যাঁ, তো খুব বেশি ডিফারেন্স হবে না, হয়তো যদি 170 তো 160। ঠিক আছে, এর ভিতরে মানে হয়ে যাবে আসলে। তো দেখলেন গরুগুলো কত সুন্দর, কোরবানি উপযুক্ত গরু। কাকার নাম কি? নাসির ব্যাপারী না? তা পাকড়া গরু দেখতেছি, এর কি আপনার? তো দাম কেমন চাইতেছেন এটার? 120। দাম কত উঠলো আজকে? 100 কয়? 105 উঠছে, তাও দেন নাই। খরচ বেশি মনে হয় না গরুর উপরে? আচ্ছা, তো এটার ওজন কতটুকু হইব? 3 মণ, 3.5 মণ। তাহলে তো গরুর দাম অনেক এবার। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এই গরুটা এখন বিক্রি হয় 1,05,000 উঠছে। চাইছিলেন কত দিন? 1,20,000 নাকি? তো হয়তো 1,10,000 হলে দিয়ে দিতে পারে। এই যে দেখেন গরুটা ভালো করে দেখেন। অনেকে আসলে পাকড়া গরুর দাম জানতে চান বা পাকড়া গরু পছন্দ করেন। ওই দেখেন পাকড়া গরু। আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো কখন আসছিলেন হাটে? হাটে প্রায় শেষ সময়ে। ও, সে সময় আজকে না? আজকে কি সাইফুল ভাইয়ের ভিডিও হয়েছে নাকি? হ্যাঁ। ও, এখন কি খামারের ভিডিও বেশি আসবে না?
না, খামার হাট দুটোই না? খামার না বা শুধু হাট। আচ্ছা, আপনি কমলাপুর হাটে যাবেন না? কমলাপুর, শাহজাহানপুর? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওগুলো তো ঈদের 1 সপ্তাহ আগে বসে, যখন বলবে তখন ইনশাল্লাহ অবশ্যই। ইনশাল্লাহ যাবেন না? হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটি আপনাদের দেখতে করবেন, লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আসছিলাম হযরতপুর গরুর হাটে। তো আয়শা এখন বাংলা চ্যানেলের লিটন ভাই হাটে হাটে একটার দিকে আসলাম। একটার দিকে। তো মোটামুটি তো ভিডিও করছেন না? হ্যাঁ, এই তো করলাম তো, ভালোই। আপনার ভিডিও দেখা হয় মোটামুটি ভালোই লাগে আমার কাছে। আচ্ছা, ধন্যবাদ। অনেক ভিডিও দেখা জেনে একটু ভালো লাগতেছে। আচ্ছা, এবং তুমি এটা নিয়ে কাজ করতেছো, দেখো। জি জি। হ্যাঁ, তোমাদের মতো যারা আছে আসলে, তারা অন্তত এই সব জিনিস নিয়ে যদি থাকে তাহলে কিন্তু মানে অন্তত ভালো থাকা যায়। জি ভাই। যে এই ভিডিও গেমস বা বাজে ছেলেদের নিয়ে আড্ডা যেটা হয় এলাকায়, সেটা না করে এটা নিয়ে থাকলেও ভালো থাকতে পারবা। না, আমরা গরুকে পছন্দ করি, পড়াশোনার পাশাপাশি মানে গরু নিয়ে ভিডিও বানাই, বিভিন্ন জায়গায় যাই, চেষ্টা করি যতটুকু পারি। তবে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, ঠিক আছে? আপনি বিভিন্ন জায়গায় যান, অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন ভিডিওগুলা। তো দোয়া রইলো, আবার আমার জন্য দোয়া রাখেন যেন আমি ভবিষ্যতে আগায় যেতে পারি। হ্যাঁ, আচ্ছা, তোমার চ্যানেলের নাম হচ্ছে জাওয়াজ জাওয়াজ কাউলাবার, হ্যাঁ। তো যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আহ, আমাকে যারা পছন্দ করেন জি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন। যারা এর মতো ভিডিও তৈরি করছে তাদের পাশে থাকুন, উৎসাহ দিবেন তাদেরকে, যেন তারা আসলে এগিয়ে যেতে পারে। আমার জন্য শুভকামনা থাকবে। দোয়া করি তোমার জন্য, তুমি এগিয়ে যাবে। আচ্ছা ভাই, সামনে কি উজ্জ্বল গোস্তবিজ্ঞানের ভিডিও আসবে আপনার ইউটিউব চ্যানেলে? এখন আসলে খুব একটা সময় করাটা মুশকিল হয়ে যাচ্ছে, যার কারণে হয়তো এই মুহূর্তে না আসার সম্ভাবনা। আচ্ছা, তো সামনে হয়তো বা আসবে না? সামনে গরু পাগলা যারা আছে সবাই হাটে করতেছে, ফার্ম করতেছে, গরু দেখতেছে, তো যার কারণে আসলে আমরা গরুটাই দেখানোর চেষ্টা করতেছি। মাংসের ভিডিওটা এখন আসলে ওইভাবে করার মানে করতে পারতেছি না বা করছি না, কারণ হচ্ছে যে রমজানকে কেন্দ্র করে আসলে সবাই মাংসের দোকানগুলোতে যায়, মাংসটাও বেশি খায়, এই জন্য মাংসের ভিডিওটা তখন করা হইতো বা করতাম। তো এখন আসলে গরুটাই সবাই দেখতে চাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরাও তো আপনারা যারা আছে তারাও তার মানে আপনারা এখন বিভিন্ন ফার্মে হাটে যাইতেছেন না? আচ্ছা, আর এমনি রিপন ভাইয়ের সাথে মানে আকরাম ভাই যে ঝামেলাটা ছিল, ওটা কি ঠিক হয়েছে? এটা হয়তোবা ঠিক হয়ে যাচ্ছে। আমি আসলে এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে আশা আচ্ছা করি আচ্ছা। এটা ঠিক হয়ে যাবে, কারণ কোনো ঝামেলাই আসলে ঝামেলা না, এগুলো তো থাকার কথা না। হয়তো সাময়িক ভাবে একটু মন মালিন্যতা হতেই পারে। এটা আসলে আমরা যারা একটা পরিবারের সদস্য থাকি, সেই পরিবারের মধ্যেও কিন্তু বাবা ছেলের মধ্যেও আসলে অনেক সময় দ্বন্দ্ব হয় বা কথা হ্যাঁ হ্যাঁ। কাটাকাটি হতে পারে, মন মালিন্যতা হয়, ভাই ভাই হয়, রিলেটিভ যারা থাকে তাদের সাথে হয়, কলিগদের সাথে হয়। এটা স্বাভাবিক, একসাথে কাজ করলে, পথ চললে ঝামেলা হতেই পারে, তবে সেটা সাময়িক। আবার ঠিক হয়ে যাবে এটা ঠিক ইনশাআল্লাহ। হয়ে যাবে এটাই আশা করি। আশা করি এর মধ্যে ঠিক হয়েও গেছে। আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। তো আমরা সামনে আরো হাট, খামার এইসব নিয়ে ভিডিও দিব, কোরবানি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের পাশেই থাকবেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ।